আজকের এই ভিডিওতে টপিক কভার হবে মক টেস্ট কিভাবে দিতে হবে, জিকে জিএস এর জন্য ইম্পর্টেন্ট টপিকস গুলো কি কি রয়েছে, প্রিপারেশন চলাকালীন কি কি ভুল করা চলবে না, ম্যাথ এর জন্য কিভাবে প্রিপারেশন নিব এবং ফ্রি এবং পেইড ক্লাস কোথায় ভালো হবে, রিজনিং কিভাবে কভার করব টপিকগুলি, জিকে জিএস ম্যাথ রিজনিং কিভাবে ফ্রিতে ক্লাস পাবো, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর জন্য বেস্ট বুক কি কি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই 7টি টপিক নিয়ে আলোচনা করব ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর 2024। তোমরা যারা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর 2024 এক্সামটিকে টার্গেট করে প্রিপারেশন শুরু করে দিয়েছো, তাদের জন্য এই 7টি পয়েন্ট জানা খুবই জরুরি। এই 7টি পয়েন্ট তোমরা যদি ভালো করে জানো, তাহলে দেখবে তোমাদের সিলেকশন এর চান্সেস খুব বেশি রয়েছে। আর এবারে স্লোগান রয়েছে, এবার সিলেকশন নিতেই হবে। তো তোমরা সবাই টার্গেট রাখো, যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা সবাই ভালো করে পড়ো। তো চলো ভিডিওটি শুরু করি। ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের প্রথম টপিক নিয়ে আমরা আলোচনা করব যে মক টেস্ট কিভাবে দিতে হবে। তো এখন মক টেস্টের কথা যদি বলি, তাহলে মক টেস্ট তোমরা দুটি ওয়েতে দিতে পারো, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। তো অনলাইন যদি তোমরা দিতে চাও, তাহলে পরে অনলাইন মক টেস্টের ক্ষেত্রে একটি সুবিধা কি, এখানে ডিটেলস অ্যানালাইসিস করে দেওয়া থাকে। এক্সাম দেওয়ার সাথে শেষ হওয়ার পরেই অলরেডি ডিটেলস অ্যানালাইসিস চলে আসে। কিন্তু অফলাইনে হচ্ছে কি, ডিটেল অ্যানালাইসিস আসে না, নিজেকে করতে হয়। কয়টা ভুল হইলো কয়টা সঠিক হইলো সেগুলি আমাদের নিজেকে করতে হয়, কিন্তু অনলাইনের ক্ষেত্রে নিজেকে করতে হয় না, এখানে অটোমেটিক শো করায়। তো অনলাইন যদি তোমরা দিতে চাও, তার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হইলো টেক্সট বুক। তোমরা টেক্সট বুক থেকে টেস্ট সিরিজ পারচেজ করে তোমরা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর জন্য মক টেস্ট দিতে পারো, এবং এই টেক্সট বুকের মক টেস্ট গুলো খুব ভালো হয়ে থাকে। এরপরে আসবো অফলাইন। তোমরা অফলাইনে যদি তোমরা দিতে চাও, তাহলে দুটি ভালো বই রয়েছে। একটা হচ্ছে এক্সাম বাংলা এর তরফ থেকে যে মক টেস্ট সিরিজ মক টেস্ট রয়েছে, সেই মক টেস্ট গুলি। আর একটা হচ্ছে ক্র্যাক পলিশ সার্ভিস ক্র্যাক পলিশ সার্ভিস থেকেও তোমরা দিতে পারো। ক্র্যাক পলিশ সার্ভিস লীলা রয়ের প্র্যাকটিস সেট রয়েছে, সেই প্র্যাকটিস সেটটি কিনে তোমরা দিতে পারো। এই পলিশ সার্ভিস যে ক্র্যাক পলিশ সার্ভিস রয়েছে, সেটি খুব ভালো বইটি প্র্যাকটিস সেটের জন্য। আর এক্সাম বাংলা তোমরা এই দুটির মধ্যে যে কোনো একটি থেকে দিতে পারো। আর অনলাইন থেকে যদি দিতে চাও, তাহলে টেক্সট বুক থেকে। এবং মক টেস্ট দেওয়ার সময় মনে রাখতে হবে, প্রিভিয়াস এর আগে আমি একটি মক টেস্ট দিলাম, তো ওই মক টেস্টে আমি যে ভুলগুলো করলাম বা যে টপিক থেকে আমি ভুলগুলো করলাম, নেক্সট দিন যে আমি মক টেস্ট দিব, সেদিন যেন ওই টপিক থেকে আর ভুল হয় না। এই ভুল হওয়া টপিকগুলোকে খুব ভালো করে রিভিশন দিতে হবে, যাতে ওই টপিক থেকে ভুল হওয়ার চান্সেস নাকে বরাবর থাকে। তাহলে দেখবে মক টেস্ট দিতে গিয়ে তোমাদের এইভাবে স্কোর বাড়তে থাকবে। প্রথমবার ভুল হওয়া টপিক দ্বিতীয়বার যাতে আর ভুল না হয়, বা যেটা দেখা গেল প্রথমবার এক্সাম দিতে গিয়ে এই টপিক, যে কোনো একটা টপিক জানা নেই, পড়া হয়েছে বাট মনে নেই, জানা নেই, তাহলে ওই টপিকটাকে তোমাদের ভালোভাবে রিভিশন দিতে হবে। এভাবে মক টেস্ট তোমাদের দিতে হবে। এরপরে আসবো জিকে জিএস এর জন্য ইম্পর্টেন্ট টপিক গুলো কি কি। যে জিকে জিএস রয়েছে, তার জন্য ইম্পর্টেন্ট টপিক তো আগে জানতে হবে আমাদের জিকে জিএস এর সেকশন সাবজেক্ট গুলো কি কি মধ্যে পড়ে। আমি যদি জিকের মধ্যে পড়ি, জিকের মধ্যে শুধু পড়ে স্ট্যাটিক জিকে, এবং তার মধ্যে পড়ে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আর জিএস এর মধ্যে হচ্ছে জেনারেল স্টাডিজ, এর মধ্যে থাকে ইতিহাস থাকে, ভূগোল থাকে, পলিটি থাকে, ইকোনমিক্স থাকে, এগুলো থাকে। তারপরে সায়েন্স থাকে, সায়েন্সের মধ্যে বায়োলজি থাকে, কেমিস্ট্রি থাকে, ফিজিক্স থাকে। তো এই যে জিএস জেনারেল স্টাডিজ এর টপিক গুলো রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স। তো এই যে টপিক গুলো রয়েছে সায়েন্সের, যেমন হিস্ট্রি, সব থেকে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরে দেখবে প্রিভিয়াস ইয়ারেও সব থেকে বেশি কোশ্চেন এসেছে হিস্ট্রি থেকে, পলিটি থেকে, আর সায়েন্স থেকে। এগুলো মেজর টপিক। যেমন সায়েন্সের 3টা পার্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। তো তার মধ্যে রয়েছে বায়োলজি, খুব ইম্পর্টেন্ট টপিক। তোমরা বায়োলজিটাকে খুব ভালোভাবে কভার করবে একটি বই দিয়ে।
তো লাস্টে আমি আলোচনাও করব যে বেস্ট বুক কি রয়েছে। সেখান থেকে তোমরা বায়োলজিটাকে ভালোভাবে কভার করবে, কেমিস্ট্রিটাকেও কিছু কিছু টপিক রয়েছে যেগুলো ভালো করে করতে হবে। আর পলিটির জন্য পলিটি, জিওগ্রাফি আর হিস্ট্রি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডাব্লিউবিপি সাব কনস্টেবল, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এই যে রয়েছে, যেমন ডাব্লিউবিসিএস এর কিছু কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই কোশ্চেন গুলো সমস্ত ধরনের আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো পরীক্ষা হয় সেগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ভালো করে সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে মোটামুটি 70% কোশ্চেন জেনারেল স্টাডিজের যেগুলো আসে 70% কোশ্চেন প্লাস রিলেটেড চলে আসে। তো আবার তোমাদেরও যদি লাগে যে জিকে জিএস এর জন্য সেপারেট করে ইম্পর্টেন্ট টপিকের উপর ডিটেলস ভিডিও আনো, তাহলে আমি নেক্সট দিন ডিটেলস ভিডিও নিয়ে আসব। তোমরা সবাই কমেন্ট করবে জিকে জিএস এর জন্য ইম্পর্টেন্ট টপিকস গুলো ডিটেলস আনার জন্য। এরপরে আলোচনা করব প্রিপারেশন চলাকালীন কি কি ভুল করা চলবে না। তো প্রিপারেশন চলাকালীন প্রথমে তোমাদের ভুল করা চলবে না, সেটা হচ্ছে 1 নম্বরে মাল্টিপল বুকস রাখা চলবে না। একটা সাবজেক্টের জন্য যে কোনো একটা সাবজেক্ট, মনে করো আমি রাখলাম জেনারেল স্টাডিজ, জেনারেল স্টাডিজের জন্য মাল্টিপল বুক 3-4টা করে বই রাখা চলবে না, বা 3-4টা করে বই পড়া চলবে না। তোমরা যে কোনো একটি ম্যানুয়াল বই নিয়ে নাও, যেমন তরুণ গোয়েল আছে, তরুণ গোয়েলের একটি ম্যানুয়াল বই রয়েছে জেনারেল স্টাডিজের, সেই বইটি নাও। তারপরে আছে ডাব্লিউবিসিএস যে ম্যানুয়াল বইটি রয়েছে একটু ডিটেলসে, বাট ডাব্লিউবিসিএস সাব ইন্সপেক্টরের জন্য একটু ডিটেলসে পড়া খুবই জরুরি। তো ডাব্লিউবিসিএস ম্যানুয়ালটা পড়তে পারো, তরুণ গোহেলের জেনারেল স্টাডিজ পড়তে পারো, বা ইংলিশে যদি কেউ পড়তে চাও তাহলে লুসেন্ট পড়তে পারো। এই 3টি বইয়ের মধ্যে যে কোনো একটি, যদি ইংলিশে করতে চাও তাহলে লুসেন্ট, আর যদি বাংলাতে করতে চাও ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বাংলাতে রয়েছে, আর তরুণ গোয়েল তো বাংলাতেই রয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো একটি বই খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে নাও, তাহলে দেখবে এখান থেকেই তোমরা 90% প্লাস জেনারেল স্টাডিজে কমন পেয়ে যাবে। গেল 1 নম্বর প্রিপারেশন, যে মাল্টিপল বুকস রাখা চলবে না, যে কোনো একটি বই একটা সাবজেক্টের জন্য রাখা চলবে। তোমরা যদি ম্যাথের জন্য করতে চাও অনেক ধরনের বই রয়েছে, তোমরা তোমার হচ্ছে সুবীর দাসের নিতে পারো, RS আগারওয়ালের নিতে পারো, কিন্তু দুটো নেওয়া চলবে না, যে কোনো একটা নেওয়ার পরে ওই একটা বইকে পেজ টু পেজ খুব ভালো করে প্রিপারেশন, খুব ভালো করে পড়তে হবে, ফলো করতে হবে, বারবার রিভিশন দিতে হবে, তাহলেই দেখবে তোমরা সাকসেস পাবে। তো প্রিপারেশন চলাকালীন তো 1 নম্বরে ওইটাই মাল্টিপল বুক রাখা চলবে না। তারপরে বিভিন্ন ধরনের সোর্স কালেক্ট করা চলবে না, যেমন আমার একটা করে বই থাকা সত্ত্বেও আমি আরো অনেক ধরনের সোর্স পিডিএফ নিলাম, টেলিগ্রামে জয়েন হলাম, টেলিগ্রাম থেকে বিভিন্ন ধরনের সোর্স নিচ্ছি। তো একটাই কথা, যে মাল্টিপল সোর্স থেকে পড়া চলবে না, শুধু একটাই করা, এটাই হচ্ছে প্রিপারেশন চলাকালীন মাল্টিপল সোর্সের পড়া যাবে না। আর প্রিপারেশন চলাকালীন ডেইলি রুটিন মেনটেন করতে লাগবে। ডেইলি রুটিন যদি মেনটেন করতে পারো তাহলে দেখবে তোমাদের সিলেকশনের চান্স সব থেকে বেশি হবে। এরপরে আলোচনা করব আমরা 4 নম্বর টপিক, সেটা হচ্ছে ম্যাথের জন্য কিভাবে প্রিপারেশন নিব। তোমরা ম্যাথের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য প্রথমে তোমাদের বেসিক্স ক্লিয়ার করতে হবে, তারপর অ্যাডভান্সে যেতে হবে। তো বেসিক ক্লিয়ার করার জন্য তোমরা কোচিং নিতে পারো, কোনো কাছে বাড়ির কাছে যদি কোনো কোচিং থাকে সেটা কোচিং নিতে পারো, নতুবা অনলাইনে কোচিং নিতে পারো। অনলাইনে যেমন আন একাডেমি আছে, তারপরে বিভিন্ন ধরনের যারা ইউটিউব আছে চ্যানেলগুলো, তাদের নিজস্ব অ্যাপস রয়েছে, সেখানে তারা পেইড ক্লাস করিয়ে থাকে। তো সেখান থেকে তোমরা একটা অনলাইন ক্লাস নিতে পারো। আর নতুবা তোমরা যদি চাও যে আমি বেসিক্স একটু মোটামুটি ইউটিউব থেকে করে নিব ফ্রিতে, তাহলে ইউটিউবের জন্য আরো অনেক ফ্রি ক্লাস রয়েছে যেগুলো খুবই ভালো। ওইগুলো যদি ভালো করে সিরিয়াল অনুযায়ী, মানে এক সিরিজ অনুযায়ী যদি পড়া যায়, তাহলে অবশ্যই তোমাদের ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের জন্য, সাব ইন্সপেক্টরে আসার মতো, এক্সামে আসার মতো ম্যাথ তোমাদের ইউটিউব থেকে ফ্রি ক্লাসেই ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ইউটিউবের একটাই সমস্যা, যে ইউটিউবে মাল্টিপল সোর্স রয়েছে, বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে।
একটা টপিকের আমি যদি পার্সেন্টেজ পড়তে চাই, পার্সেন্টেজের কমসে কম 40টা চ্যানেল রয়েছে যে সেখানে পার্সেন্টেজ করাচ্ছে, কিন্তু আমাদের যে কোনো একটা চ্যানেলকে পড়তে হবে। যদি যেটা চ্যানেল ভালো হয়, ভালো লাগে, যেটা চ্যানেলের ভিডিও দেখে আমি বুঝতে পারি, ওই একটা চ্যানেলকেই ফলো করতে হবে, বারবার অন্য অন্য চ্যানেলকে ফলো করা চলবে না। তো এইভাবে তোমরা ইউটিউব থেকে ফ্রি ক্লাস নিতে পারো। এরপরে এই ভিডিওর শেষে আলোচনাও করব যে ফ্রি ক্লাস কোন কোন চ্যানেলে সব থেকে ভালো রয়েছে, কিভাবে করতে পারবো সেটা পরে আমি আলোচনা করব। কিভাবে তোমরা ইউটিউব থেকে করতে পারবে সেটা আলোচনা করব। এরপরে রিজনিং কিভাবে কভার করব। রিজনিং এর জন্য সব থেকে ইজি হচ্ছে ইউটিউব। ইউটিউব আগে তোমাকে জানতে হবে রিজনিং এর টপিক গুলো কি কি। রিজনিং এর টপিক গুলো কি কি, যেমন রিজনিং এর টপিক হচ্ছে সিরিজ, নাম্বার সিরিজ, তারপর রয়েছে অ্যানালজি, ব্লাড রিলেশনস, তারপরে এরকম কাউন্টিং ফিগার রয়েছে, সব থেকে ভেরি ইম্পর্টেন্ট কাউন্টিং ফিগার, এরকম করে দেওয়া থাকবে, ত্রিভুজ দেওয়া থাকবে একটা, এখানে বলতে লাগবে যে কি আছে। তো কাউন্টিং ফিগার, তারপরে তোমার হচ্ছে ওই যে নাম্বার সিরিজ, অ্যানালজি, ব্লাড রিলেশনস, তারপরে র্যাঙ্কিং, তারপরে ক্লক, ঘড়ি থেকেও আসে অনেক কোশ্চেন। তো রিজনিং এই টপিকগুলো তোমাদের একটা খাতায় আগে নোট ডাউন, 1 2 3 4 5 এইভাবে নাম্বার দিয়ে নোট ডাউন করতে হবে, এবং ইউটিউবে চলে যেতে হবে যদি ফ্রিতে করতে চাও। পেইড ক্লাস করলে তো তোমাদের হয়েই গেল, যদি তোমরা ফ্রিতে করতে চাও তাহলে দেখবে, তো তোমরা যদি রিজনিং এর টপিকগুলো এই যে কাউন্টিং করার পরে, লিস্ট করার পরে, এগুলোকে যদি তোমরা ফ্রিতে করতে চাও তাহলে তোমরা ইউটিউব থেকে বিভিন্ন নির্দিষ্ট একটি চ্যানেলকে ফলো করবা, বিভিন্ন ধরনের চ্যানেলকে ফলো করবা না, যে কোনো একটা চ্যানেলকে, ভালো একটি চ্যানেলকে ফলো করবা, সেই চ্যানেল থেকে সমস্ত টপিক গুলো এক এক করে কভার করবা, তারপরে মক টেস্টে চলে যাবা। মক টেস্ট, এই টপিক গুলো কভার করার পরে যখন তোমরা মক টেস্ট দেবে, দেখবে তোমাদের স্কোর খুব বাড়তেছে, খুব এগিয়ে যাচ্ছে স্কোরটি। এবং মক টেস্ট চলাকালীন তোমরা সিলেবাস কমপ্লিট না হওয়া অবধি ফুল লেন্থ যে মক টেস্ট হয়, ফুল লেন্থ যেটা ফুল 100 না 200 নম্বরের যে এক্সাম হয়, সেই মক টেস্ট ভুলেও দিতে যাবে না। শুধু প্রথমে টেস্ট করার জন্য তোমরা একটা বা দুটা মক টেস্ট দিতে পারো যে তোমাদের কত দূর যাচ্ছে, কিন্তু তাছাড়া তোমাদের সিলেবাস কমপ্লিট না হওয়া অবধি তোমরা চেষ্টা করবে যে সেকশনাল মক টেস্ট গুলো শেষ করার। তারপরে যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা ফুল লেন্থ মক টেস্ট দিবে, দেখবে তোমাদের স্কোর খুব ভালো হবে। এরপরে আলোচনা করব যে জিকে জিএস ম্যাথ রিজনিং কিভাবে ফ্রিতে ক্লাস পাবো। এই জিকে জিএস ম্যাথের জন্য সব থেকে ভালো ক্লাস আমরা কোথায় পেতে পারি। তো আমার সোর্স থেকে যতটুকু জানা বা আমি যতটুকু করেছি তার মধ্যে যদি আমি প্রথমে বলি ম্যাথের কথা, ম্যাথ তোমরা ফ্রিতে ইউটিউব থেকে করতে পারো। ইউটিউব থেকে যদি তোমরা হিন্দিতে বা ইংলিশে করতে চাও তাহলে একটাই মাত্র চ্যানেল থেকে করতে পারো তোমরা, র্যাঙ্কার্স গুরুকুল, যেটা হচ্ছে আদিত্য রঞ্জন স্যারের, অথবা তোমরা করতে পারো অভিনয় ম্যাথস, অভিনয় স্যারের ক্লাস থেকে, বা আছে গগন প্রতাপ স্যার। এই ম্যাথস এর জন্য বিভিন্ন ইংলিশ বা হিন্দিতে মাল্টিপল সোর্স রয়েছে। যদি তোমরা করতে চাও ম্যাথস বেঙ্গলিতে তাহলে তোমরা একটা চ্যানেল ফলো করতে পারো, দুটো চ্যানেল, সেটা হচ্ছে TWS একাডেমি, তার আরেকটা চ্যানেল রয়েছে সেটা হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন নামে। এই দুটো চ্যানেল একটাই ওনার, সেটা হচ্ছে আলামিন স্যারের। এই চ্যানেলটি খুবই ভালো করে ক্লাস করানো আছে, সেটি ফলো করতে পারো। অথবা তোমরা আরেকটা ফলো করতে পারো, সেটা হচ্ছে ম্যাথের জন্য ম্যাথ উইথ মৃন্ময় স্যার, এই দুটো ইউটিউব চ্যানেল তোমরা ম্যাথের জন্য ফলো করতে পারো। আশা করি এখানে ফুল সমস্ত ধরনের টপিক গুলো কভার করা আছে। এখন যদি বলি রিজনিং এর ক্ষেত্রে তোমরা বাংলাতে করতে চাইলে TWS একাডেমি বা দ্য ওয়ে অফ সলিউশন এই চ্যানেলটিকেই ফলো করতে পারো। এখানে সমস্ত ধরনের টপিক রিজনিং এর কভার করা আছে, কিন্তু রিজনিং করার আগে তোমাদের লিস্ট করে নিতে হবে যে রিজনিং এর টপিক গুলো কি কি রয়েছে, সেই হিসাবে এই চ্যানেল থেকে একটা একটা করে টপিক কভার করে নিতে হবে। এরপরে আলোচনা করব জিকে জিএস এর জন্য।
জিকে জিএস এর জন্য সোর্স রয়েছে, যেমন তোমরা যদি ইংলিশে করতে চাও বই তো আছেই, বই ছাড়া বাদ দিয়ে সেটা হচ্ছে র্যাঙ্কার্স গুরুকুল ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল, অথবা তোমরা করতে পারো বাংলাতে TWS একাডেমি বা দ্য ওয়ে অফ সলিউশন, যেটা আলামিন স্যারের, তো সেখান থেকেও তোমরা করতে পারো। তো এই হলো ফ্রিতে সোর্স। এই ফ্রিতে সোর্স আমি খুব কম নাম বললাম, এইগুলো রয়েছে সব থেকে প্রিপারেশন চলাকালীন। সোর্স যত কম থাকবে তত ভালো, বেশি সোর্স হলে প্রিপারেশনে অনেক সমস্যা চলে আসে, কোন থেকে কোন টপিক কভার করব অনেক সমস্যা হয়। তার জন্য সোর্স মাল্টিপল সোর্স না রেখে সোর্স কম রাখো এবং ভালো করে সেইগুলোকে রিভিশন করো, বারবার করে পড়ো। এরপরে এখন আলোচনা করব যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের জন্য বেস্ট বুকগুলি কি কি, বা তোমরা যে ডাব্লিউবিপি প্রিপারেশন নিচ্ছ তার এই প্রিপারেশন চলাকালীন তোমাদের কি কি বই থাকা তোমাদের কাছে খুবই জরুরি, যে এই বইগুলো তোমাদের দরকার। তো তার নামগুলি বলবো। তো প্রথমত তোমাদের কাছে থাকা দরকার ম্যাথের জন্য সুবীর দাস এর সুবীর দাসের ম্যাথ বুক। দ্বিতীয়ত রিজনিং এর জন্য তোমাদের থাকা দরকার সুবীর দাসেরই রয়েছে পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, যেটা রিজনিং এর সুবীর দাসের, অথবা তোমরা ফলো করতে পারো RS আগারওয়ালের বইটি তোমরা নিতে পারো রিজনিং এর জন্য। তৃতীয়ত আসতে পারি জিকে জিএস এর জন্য তোমরা যদি ইংলিশে করতে চাও তাহলে লুসেন্ট বেস্ট, আর যদি তোমরা বাংলাতে করতে চাও তোমরা তরুণ গোয়েল নিতে পারো, খুব ভালো। আর নতবা WBCS ম্যানুয়াল যেটা রয়েছে, WBCS ম্যানুয়ালটা তোমরা ফলো করতে পারো। আর লাস্টে একটি বেঙ্গলি টেস্ট সিরিজের জন্য ক্লার্ক পলিস সার্ভিসের একটি মক টেস্ট বা টেস্ট সিরিজ পারচেস করতে পারো। এই যে বেস্ট বুক, এই বইগুলি রয়েছে বেস্ট বুক। এর সাথে যদি তোমরা পারো যে ওয়েস্ট বেঙ্গলে যত ধরনের পরীক্ষা হয় তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটি বুক, PYQ বুক যদি তোমরা পাও তাহলে তোমরা সেই বইটি নিয়ে সেই বইটিকেও সলভ করতে পারো। কিন্তু এই ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর প্রিপারেশন চলাকালীন তোমাদের কাছে এই কয়টি বুক, 3-4টা বুক থাকা খুবই ম্যান্ডেটরি, থাকতেই হবে। তারপরে তোমরা তো ইউটিউবে ক্লাস নিবেই, এবং আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম সেই টপিকগুলো খুব ভালো করে তোমাদের ফলো করতে হবে। এরপরে আলোচনাও করব যে কাট অফ কত যেতে পারে। তো এই কাট অফ এখনো এক্সাম হয়নি, তো এক্সাম হয়ে যাক, এক্সাম কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করবে তার কাট অফ কত যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। এক্সাম চলে আসবে, এক্সাম হবে, তারপরে আমরা এই চ্যানেলেই আলোচনা করব যে কাট অফ কত যেতে পারে। তো তার আগে বলে রাখি তোমরা 200-র মধ্যে এক্সাম হবে, তোমরা 140+ টার্গেট করে রাখো, 140+ টার্গেট করে প্রিপারেশন শুরু। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং জানাও। এবং তোমাদের যদি ফ্রি ক্লাসের দরকার পড়ে ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে জিএস এর জন্য, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।